ডিসেম্বর মাস শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন মহিলাদেরকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলো না। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটি জনসভা থেকে জানিয়েছিলেন যে এই ডিসেম্বর মাসে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন মহিলাদেরকেই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়নি। 10 থেকে 12 মাস আগে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকাই দেওয়া হচ্ছে না। তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে? নানান প্রশ্ন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন মহিলাদের মনে। এই ডিসেম্বর মাসে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলো না, তাহলে কবে ঢুকবে নতুন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা? আপনি কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সেটি কিভাবে আপনার ফোনের মাধ্যমেই চেক করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রথমেই আমরা জেনে নেব যে এই ডিসেম্বর মাসে তো নতুন মহিলাদেরকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু কেন টাকা দেওয়া হলো না সে বিষয়ে কি আপডেট রয়েছে। দেখুন, এই ডিসেম্বর মাসে এসআইআর সংক্রান্ত কারণে এছাড়াও অন্যান্য কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলেন, তাই তিনি নতুন শূন্যপদ ঘোষণা করতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করবেন, তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। তো আর কবে ঘোষণা করবেন নতুন শূন্যপদ, এটি তো ভাবছেন আপনারা? খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মহিলাদের শূন্যপদ ঘোষণা করতে চলেছেন। তো চলুন এবার আমরা দেখে নেব যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন, সেটি আপনার ফোনের মাধ্যমে কিভাবে চেক করবেন। দেখুন, খুব সহজেই আপনারা আপনাদের ফোনের মাধ্যমেই জানতে পারবেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। তো সেটি দেখার জন্য অবশ্যই আপনারা আপনাদের গুগল অ্যাপসটি ওপেন করে নেবেন এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন এবং প্রথমেই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করবেন এবং তারপরে এই পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই লেখাটি আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের এই পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার অথবা আধার কার্ড যে কোনো একটি সিলেক্ট করে নেবেন এবং যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এবং এই যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে লিখে দেবেন। তারপরে আপনারা এই সার্চে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে এবং উপরের দিকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন। এরপরে এই যে প্রথমের দিকে দুটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স দুটি যখন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করে জমা করেছিলেন তখনই এই যে দুটি স্টেপ তখনই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই 3 নম্বর বক্সটি আর 4 নম্বর বক্সটি কমপ্লিট হতে বেশ কিছুদিন টাইম লাগে। অনেকের আবার এই 3 নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে যায় কিন্তু 4 নম্বর স্টেপটি কমপ্লিট হয় না। আর যার এই 4 নম্বর স্টেপটি কমপ্লিট হবে না কিন্তু 3 নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে, তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই 4 নম্বর বক্সটিকে কমপ্লিট থাকতে হবে, তারপর থেকেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। এবং 4 নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনারা একটু নিচের দিকে আসবেন এবং এখান থেকেই আপনারা জানতে পারবেন যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। দেখুন, এই নিচের দিকে আসার পরেই আপনারা এখানে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে লেখা থাকবে ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট। এরপর নিচে লেখা থাকবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি বলে লেখা থাকবে। এরপর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোডটি এখানে লেখা থাকবে এবং আপনারা যে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন সেই মাসটি এই মন্থের জায়গায় লেখা থাকবে এবং এই যে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করবে। এবং যখন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তখন এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছিল তখন সেটি আর শো করবে না, সেখানে পেমেন্ট সাকসেস লেখাটি শো করবে। আর এখন যে স্ট্যাটাসটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি একজন পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলার স্ট্যাটাস। ইনি প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, তাই মন্থের জায়গায় এই মন্থের নামগুলি শো করছে আর পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট সাকসেস লেখাটি শো করছে। আপনারা যেহেতু নতুন তাই আপনাদের মন্থের জায়গায় এতগুলো মাস শো করবে না, আপনারা যে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন শুধুমাত্র সেই মাসটিই শো করবে। তাই আপনারা মাঝে মধ্যে এভাবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নেবেন এবং দেখবেন যে আপনাদের 4 নম্বর স্টেপটি কমপ্লিট হয়েছে কিনা এবং মন্থের জায়গায় কোন মাস শো করছে
এবং যে মাস শো করছে সেই মাস থেকেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এই জানুয়ারি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করতে চলেছেন। আর নতুন শূন্যপদ ঘোষণা করার পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবেন।